আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভাই মুমিন মুসলমান ভাইরা, সবার জন্য আমার দোয়া রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সুস্থ করুন। তো ঘটনা হলো কি, এই পৃথিবীর বুকে আমরা একদিন ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। দুনিয়া ছেড়ে যে আমরা যাবো, আমরা কি নিয়ে আসছি, কি নিয়ে যাবো, কিছুই আমাদের সাথে নাই, বলা নাই, কিছু নাই। আমাদেরকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু স্বাদ আমরা গ্রহণ করব, তা আমরা আমাদেরকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এখন ঘটনা হলো কি, আল্লাহ রাসূল যখন বালক ছিলেন, তার চরিত্র দেহ কত ভালো। হযরত আমেরা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকালের পরে আল্লাহ রাসূল কি করছে, আল্লাহ রাসূল ছোট্ট শিশু বাচ্চা, তখন আব্দুল মুত্তালিব হালিমাকে খবর দিলেন, হালিমা তুমি এসে আমার ভাতিজাকে মানুষ করো। ছোট বাচ্চা, তোমার গর্ভে দুধ খেয়ে মানুষ করো। আল্লাহ রাসূলের এমন চরিত্র ভালো ছিল। হালিমার একটা দুধ খাইতো, আর একটা দুধ পান করতো না। সাদিয়া রাদিয়াল্লাহু আনহা খাইতো। তিনি আল্লাহ আরেক বোনে, আমার বোন আছে, সে খাবে। আল্লাহ রাসূলের এত চরিত্র ভালো ছিল যে আল্লাহ রাসূল একটা দুধে পান করতো, আর একটা তার বোন খাইতো। এইভাবে যখন বড় হয়ে গেলেন, আস্তে 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 বড় হয়ে গেলেন, হিলফুল ফুজুল দল গঠন করলেন। তিনি বিশ্বাসী ছিলেন। আরবের আইবে জাহিলিয়াতের যুগে আরবের মানুষেরা তেনাকে ধন সম্পদ রাখতেন, তার কাছে টাকা পয়সা রাখতেন। যেমন আমাদের এখানে, আমাদের মাসামান্দার মধ্যে অনেক মানুষ মিলন মাস্টারের কাছে, হাজী সাহেবের কাছে টাকা জমা রাখে। তিনি একজন বিশ্বাসী, তিনি ভালো মানুষ। তেনার বাপ ছিল ফজলু মাস্টার, খুব ভালো মানুষ। আমরা দাদা হয় তার জন্য দোয়া করি। তিনিও ভালো মানুষ। দারিদ্র মানুষ অনেক সময় 2-4-5 হাজার, 1,000, 2,000 জমা রাখে। তিনি আমানতের খেয়ানত করেন না। আমাদের মসজিদের কমিটি সভাপতি সাবেক, তিনি আমানতের খেয়ানত করেন না। তিনি খুব ভালো মানুষ, এখনো সভাপতি আছে। ঘটনা হলো কি, যারা বিশ্বাসী, যারা ভালো, তাদের কথা আমাদের মানুষ ভালোই করে, ভালোই তাদের গান গায়। আমাদের কথা হলো কি, আল্লাহ রাসূল যখন বড় হয়ে গেলেন, বড় হওয়ার পরে আল্লাহ রাসূল কি করলেন, তখন আরবের মানুষেরা টাকা পয়সা জমা রাখত। সেই আল্লাহ রাসূল সেই আরবের মানুষেরাই তাকে পাথর মারত। তাইফে যখন গেলেন দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তাইফবাসী বললেন, তখন দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পড়ো, তোমরা মুসলমান হয়ে যাও, আল্লাহ আমাকে রাসূল হিসেবে তোমাদের মাঝে প্রেরণ করেছে। তখন তাইফবাসী বললেন, তুমি যদি শিখেই নিশ্চয় তুমি যে আল্লাহর নবী হও, তাহলে তোমার কথা যদি না শুনি, তাহলে আমরা গজবে নিক্ষেপ হব। আর তুমি যদি আল্লাহর নবী না হও, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এরকম ভাবতো। বিভিন্ন ভাবার পরে আল্লাহ রাসূলকে তারা এক পর্যায়ে পাথর মারত, পাথর নিক্ষেপ করত। ঘটনা হলো কি,